হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়িতে খুব সহজে লাচ্ছা বানিয়েছিলাম, আর সেই রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম, আর তারপরে ওটাকে খুব ভালো করে বয়েল করে নিয়েছি। বয়েল করতে করতে তোমরা দেখতে পাচ্ছ আমার দুধটা পুরো হাফ হয়ে গিয়ে 1 লিটারে চলে এসছে। তারপরে আমার কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে নিলাম দুধের মধ্যে। তোমরা এখানে চাইলে আলমন্ডসও অ্যাড করতে পারো। আমি এখানে পিস্তা দিয়েছিলাম কটা, আর কটা কিশমিশ দিয়েছিলাম। ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করার পরে দুধের মধ্যে খুব ভালো করে বয়েল করে নিতে হবে, যাতে ড্রাই ফ্রুটসের ফ্লেভারগুলো দুধের মধ্যে ছেড়ে দেয়। অনেকক্ষণ বয়েল করার পরে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, আর এই স্টেজে আমি লাচ্ছাটা অ্যাড করে দেবো। আর এখানে আমি প্রভোজির লাচ্ছা অ্যাড করেছি, একটু অল্প পরিমাণেই করছি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, আগে কখনো বানাইনি। তারপরে এই লাচ্ছাটাকে খুব ভালো করে মিল্কের সঙ্গে মিশিয়ে দিতে হবে, আর দুধটা বয়েল হওয়ার সাথে সাথে লাচ্ছাটাও কিন্তু নরম হয়ে যাবে। আর একটু নাড়াচাড়া করার পরেই দেখতে পারবে যে দুধটা অনেকটা ফুটে এসছে, আর ফোটার সঙ্গে সঙ্গে লাচ্ছাটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই নরম হয়, তাই বেশিক্ষণ টাইমও লাগে না সিদ্ধ হতে। দুধে দেওয়ার সাথে সাথে ওই 5 মিনিট মতো বয়েল করলেই দেখবে এরকম টাইপের টেক্সচার চলে এসছে। আর তোমরা চাইলে আরেকটুও ঘন করতে পারো, যেরকমটা আমি করছি। যেহেতু এটা একটা ডেজার্ট আইটেম, তার জন্য কিন্তু আমাদের এখানে কিছুটা পরিমাণ সুগার অ্যাড করতে হবে। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সুগারটা অ্যাড করো। যেহেতু আমি মিষ্টি সেরকম লাইক করি না, তাই আমি অতি সামান্য একদম চিনি অ্যাড করব। চিনিটা আমি এখানে অনলি 1 টেবিল স্পুন দিয়েছি। তোমরা এখানে চাইলে 2 থেকে 3 টেবিল স্পুনও দিতে পারো। যে যেরকম মিষ্টি খায় সে সেরকম মিষ্টি অ্যাড করে নিতে পারে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার লাচ্ছার টেক্সচারটা কীরকম হয়েছে, কতটা ঘন হয়ে গেছে। নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু কেশর ছড়িয়ে নিয়েছি, যাতে ভালো কালার হয়। তারপরে আমি এটাকে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিয়েছি ফর 10 মিনিটস। আর 10 মিনিটস পর তোমরা দেখতে পাচ্ছ কতটা জমে গেছে, কতটা ঘন হয়ে গেছে। আর এটাকে এবার আমি একটা পাত্রে তুলে ফ্রিজে বসিয়ে দেবো। আর এটা ঠান্ডা ঠান্ডা আরও খেতে ভালো লাগে। ফ্রিজে রেখে দিলাম, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফ্রিজ থেকে বার করে। আর এটার কালারটা আরোটা রিচ হয়েছে কেশর দেওয়ার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ফ্রিজ থেকে বার করে নিই। ফ্রিজ থেকে বার করে তোমাদেরকে কেটে দেখাবো যে কীরকম টেক্সচারটা হয়েছে আর খেতে কীরকম লাগলো। একদম ঠান্ডা হয়ে গেছে, এবার ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। এবার একটা স্পুন নিয়ে চলো কেটে দেখা যাক কীরকম জমেছে আর কীরকম টেস্ট হয়েছে। দেখতে তো অসাধারণ হয়েছে, আর গোটা বাড়ি পুরো গন্ধে ছড়িয়ে গেছে, এতটাই সুন্দর হয়েছে। আর খেতে জাস্ট কোনো কথা হবে না। ফার্স্ট টাইম বানালাম, এত সুন্দর হয়েছে। এত সিম্পল একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই।